হ্যালো স্যার, পাখি তো এখন আমাদের গ্রামে রয়েছে, খুব উঠছে। কামালপুরের মেয়েরা আজকে সবাই মিলে পরবের লাচ্চা গানা করছে। কি বলছো কি তুমি? স্যার, খবর তো একদম পাক্কা আছে। আরে সবটা আমার চোখের সামনে ঘটছে। ভাই আর জামাই বাবু একসাথে লাচা গানা করছে, আমি নিজের চোখে দেখছি। ছানি পড়ার বয়স তো এখনো আমার হয় নাই। দিদি ভাই জামাই বাবু এখানে রয়েছে। আমি এক্ষুনি আসছি। হ্যালো, কামালপুর থানা, আমি সংকল্প ব্যানার্জি বলছি। হ্যাঁ, ওই এরিয়াটা আপনারা পুরো ঘিরে নিন। ওই যেখানে মজুরে সব নাচ গান করছে, পরব হচ্ছে, ওই এরিয়াটা আপনারা পুরো ঘিরে নিন। আমি এক্ষুনি আসছি। কথাটা মনে আছে জামাই বাবু? তুমি আমার মাথাটাই মেরেছিলে। আজ তোমাকে ছাড়বো না, ছাড়বো না তোমাকে। তুমি আমার মাথাটাই মেরেছিলে, তোমাকেও আজকে ছাড়বো না। আমি মুখটা চুপ রাখবো, কাউকে মুখটা খুলবো না, কাউকে কিচ্ছু বলবো না। তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি চলে যাই, আমাকে ছেড়ে দাও। যা, সত্যি বলছি যাবো তো? যা। রক্তটা ছড়াছিল আমার, তোমাকে ছেড়ে পাগলাই। দাদা বাবু, পুলিশ! 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 দাদা বাবু, মেম সাহেব, পুলিশ এসে গেছে। পুলিশ, আপনারা পালিয়ে যান, দাদা বাবু। না, ওদিক দিয়ে যাওয়া যাবে না, ওদিকে পুলিশ। এদিক দিয়ে যান, এদিক দিয়ে। তোমরা পালিয়ে যাও তুমি। বিপিন, বিপিন সাধু খামন নামটি। আমি যার নুনটো খাই তার কুণ্ঠ খাই, যে তার কুণ্ঠ খায় না তাকে ধরে আমি ছেড়ে দিই। ওকে ছেড়ে দিন না, ছাড়ুন ওকে, ছাড়ুন ওকে, ছাড়ুন ওকে, ছাড়ুন না ওকে, ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন।
তোমার রিভলভারে নিশ্চয়ই জং পড়ে যায়নি। আমাকে গুলি মারবে বলেছিলে না? মার, গুলি চালাও আমার উপর, ঝাঁঝরা করে দাও আমাকে। ঝাঁঝরা তো তুমি হবেই সংকল্প, তা বলে তুমি ভেবো না এখন তুমি আমাকে অ্যারেস্ট করেছো বলে তুমি এই খেলা জিতে গেছো। একদম ভেবো না, একদম না। ঝাঁঝরা তো তুমি হবেই, আজ কিংবা কাল। এই নিয়ে যাও। তোরা ছেড়ে দিন ওকে। গেম ওভার ছিলাম। তোমার রিভলভারে নিশ্চয়ই জং পড়ে যায়নি। আমাকে গুলি মারবে বলেছিলে না? মার, গুলি চালাও আমার উপর, ঝাঁঝরা করে দাও আমাকে। I say don't move! কি হলো? পূর্ণকামী গাড়িতে পালিয়েছে স্যার। হোয়াট? Damn it! Damn it! Damn it! কি কি বলছেন কি? হ্যাঁ রিক, ওইখানে খুবই আপসেট, খুব কান্নাকাটি করেছে। কদিন পর বিয়ে আর বাড়িতে দেখো পর পর এই সমস্ত ঘটনা ঘটছে। আমরা খুব চিন্তায় পড়ে গেছি। শেষ কোনো বিপদ হবে না তো? না না, আমার মনে হয় আপনি সংকল্পকে বলুন, এর একটা প্রপার ইনভেস্টিগেশন দরকার, বুঝলেন? নাহলে ভবিষ্যতে কিন্তু আরো অনেক বড় বিপদ হতে পারে। আচ্ছা রিক, এখন যদি আমরা রেজিস্ট্রিটা করে রাখি আর সেলিব্রেশনটা যদি পরে করি?
দেখুন, যে এইভাবে এতজনের মধ্যে ঘরের মধ্যে ঢুকে এমন কাণ্ড ঘটিয়ে দিচ্ছে, তার কাছে রেজিস্ট্রি বা কি আর ছাতনাতলায় বিয়েই বা কি কোনো ফারাক হবে বলে মনে হয় না। যে ক্ষতি করার চেষ্টা করছে সে কিন্তু ক্ষতি করবেই। এই ঋদ্ধিমা ডাক্তার, এত রাতে আবার কে এলো? হ্যাঁ হ্যাঁ দেখছি। বলছি যে ঐশানীকে একটু দেবেন। হ্যাঁ হ্যাঁ ধরো দিচ্ছি। হ্যালো। হ্যাঁ ঐশানী, শোনো, তুমি একদম আপসেট হইও না, আমি তো আছি। হ্যাঁ রিক, তুমিও আছো, আমরাও আছি, কিন্তু আমাদের সবার মধ্যে থেকে সে আমাদের বাড়িতে ঢুকে এসব কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে। আমি নিশ্চিত ওই এসব কাণ্ড করছে। রিক, বিশ্বাস করো, একটুও বদলায়নি, একটুও বদলায়নি ও। কোথাও না কোথাও তো ও আছেই, আর আমাদের উপরে নজর রাখছে, কন্টিনিউয়াসলি আমাদের উপরে নজর রাখছে। দাদা, দাদা ওই পার্সেলটা এসেছে। কি? এক মিনিট ধরো তো। কি কি বলছিস? কি পার্সেল? এত রাতে পার্সেল? হ্যাঁ পার্সেল ঠিক খোল তো, কি আছে দেখ 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 কি আছে। কিন্তু মানে এত রাতে পার্সেল কি করে হলো? এখন তো কেউ ডেলিভারি করে না। হ্যাঁ, কি এসেছে রিক? মানে কিসের পার্সেল? হ্যাঁ জানি না, বুঝতে পারছি না কি পার্সেল, কোথা থেকে এসেছে এত রাতে, কিছুই বুঝতে পারছি না ঐশানী। কি হয়েছে ঋদ্ধিমা? দাদা, একটা সিঁদুরের কৌটো, একটা গাছ কৌটো, একটু পুরনো, আর একটা লেখাও আছে। কি 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 লেখা আছে পর? চিনতে পারছো সিঁদুরের কৌটোটা? এই সেই সিঁদুরের কৌটো, এই সেই কাজ কৌটো। বড় সাত করে হাতে নিয়েছিলাম, বেনারসি পরে তুমি ফিরিয়ে দিয়েছিলে। আজ সিঁদুরের কৌটোটা ফেলিনি, এই সিঁদুর তো আমি পরবো। কৌটোটা, এই সেই সিঁদুরের কৌটো, এই সেই গাছ কৌটো, বড় সাত করে হাতে নিয়েছিলাম বেনারসি পরে, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। আজও সিঁদুরের কৌটোটা ফেলে দিতে পারিনি। ওই সিঁদুর তো আমিই পরবো, আমিই পরবো। কি হয়েছেটা কি? তোমরা তো টেন্স হচ্ছ কেন? আবার কোনো নতুন করে সমস্যা হলো নাকি? হ্যাঁ, আবার সমস্যা হয়েছে। ও ফিরে এসেছে, আমরা সবাই নিশ্চিত ও আবার ফিরে এসেছে। কে? কে আবার? ও ফিরে এসেছে। সিঁদুরের কৌটো আর গাছ কৌটোটা ও রিকের বাড়িতে পাঠিয়েছে। এ হতে পারে না। সংকল্প, সংকল্প, সংকল্প কই? ও তো এখনো বাড়িতে ফেরেনি। তাহলে কি হবে?
যেমন করে হোক ওকে খুঁজে বের করতে হবে। ওকে খুঁজে বের না করলে ও এই বিয়েটা ভেঙে দেবে। অনেক বড় বিপদ অপেক্ষা করছে ঐশানী আর রিকের জন্য। অসম্ভব, এ হতে দেওয়া যায় না। হ্যালো দাদু ভাই, দাদু ভাই তুমি কোথায়? ড্যাডা, আমি তো থানায় রয়েছি। কেন, কি হয়েছে? তুমি এক্ষুনি বাড়িতে এসো। কেন, কি হয়েছে? আমি একটু পরে আসছি ড্যাডা। না না না, খুব জরুরি দরকার আছে। ড্যাডা, আমি এখন একটু আপসেট আছি। কেন? একজন দাগি ক্রিমিনাল আজ আমার হাত থেকে ফেরার হয়ে গেছে। আমাকে আবার প্রেসকে মিট করতে হবে। একের পর এক অপমানজনক উক্তি শুনতে হবে। আবার আমাকে নিয়ে স্ক্যান্ডাল হয়ে যাবে। আবার আমাকে নিয়ে গসিপ তৈরি হবে বাজারে। বলবে আমি কারোর থেকে টাকা নিয়ে। আমি তোর কোনো কথা বুঝতে পারছি না। ও কিছু না ড্যাডা, তুমি বলো বাড়িতে কি হয়েছে? ধরো ধরো, তোমার মা তোমার সঙ্গে কথা বলবে। সংকল্প, হ্যাঁ, কি হয়েছে মম? তুই পুলিশে চাকরি করতে চেয়েছিলি, তুই পুলিশে চাকরি করছিস। ব্যবসার কাজে আমরা তোকে কখনো জোর করিনি, কখনো আটকাইনি। তোর যা মন চেয়েছে তুই তাই করছিস। আজ তুই একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার। তোকে নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি। তোর সততা নিয়ে, তোর ইন্টেলিজেন্সি নিয়েও আমরা গর্ব করি, অহংকার করি। তুই অনেক অপরাধী ধরেছিস। তোর মা হয়ে আমি তোর কাছে আজকে একটা জিনিস চাইছি। কি মম? ঐশানীর বিয়েটা ভেঙে দেবার কেউ আপ্রাণ চেষ্টা করছে। কি বলছো কি? যেভাবেই হোক এই বিয়েটা যাতে সুস্থভাবে সম্পন্ন হয় তুই তার ব্যবস্থা কর। যত পারিস তুই কড়া পাহারা দেবার ব্যবস্থা কর। এই বাড়িটা সিকিউরিটি দিয়ে ঘিরে দে। ঐশানীকে সিকিউরিটি দে, রিককে সিকিউরিটি দে। এই বাড়ির প্রত্যেকটা লোককে তুই সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা কর। নইলে অনেক বড় বিপদ ঘটবে। কাকে ডাউট করছো তুমি? সেসব তো জানার দরকার নেই। তুই শুধু দেখ এই বাড়িতে যাতে কোনো বিপদের আঁচ না ছোঁয়, তার দায়িত্ব আমি তোকে দিলাম। সংকল্প, এই প্রথম তোর মা তোর কাছে কিছু চাইলো। ঠিক আছে মম, তাই হবে। আমি আসছি। মা, আপনি ভাববেন না, আমি আপনাকে কথা দিয়েছি যে এই বিয়েটা হবে, তাই এই বিয়েটা হবে। আপনি একদম ভাববেন না মা, ঐশানী ব্যানার্জির বিয়েতে বিপদের কোনো রকম আঁচ আমি আসতে দেব না, কিছুতেই না। যাও। गेम ओवर, गेम ओवर, गेम ओवर, गेम ओवर, गेम ओवर, गेम ओवर।